হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 1ই মার্চ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অলমোস্ট 5টার সময়। উঠে মেয়েকে রেডি ফেডি করিয়ে খাইয়ে দাবিয়ে দিয়ে এসেছি স্কুলে, আর এসেই মাত্র রান্না করতে বসে গিয়েছিলাম। মেয়ে অনেক দিন ধরেই ডিমের ঝোল খাবে খাবে করছিল, তো ডিমের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো সেই কারণেই আর কি বড় বড় ডিম রান্না করে নিয়েছিলাম। আর তারপরে স্নান বান করা হয়ে গিয়েছিল আমার। আর এখানে বাসি জামা কাপড় কাচার পর দেখো মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে রেখেছিলাম, কারণ ও স্কুল থেকে এসেই খুব খিদে পেয়ে যায়। তো সে কারণে ওকে খেতে বসিয়ে দিয়েছিলাম আর কি। আর তারপরে ওকে দেখো ওদের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের ছুটি পড়ে গেছে, তো সে কারণে ওদেরকে অনেক হাতের কাজ করতে দিয়েছে। তো এইটা দেখো ওদের ব্ল্যান্ড ক্লে দিয়ে তৈরি করতে বলেছে। তো ও তো যেহেতু বাচ্চা অতটা পারবে না, তাই আমি কিছু মতো সাহায্য করছিলাম আর কি। তো একটা ওইটা ওয়ালনাট মতন করেছি, ওয়ালনাট হয়েছে কি নারকেল হয়েছে জানি না, আমি একটু ওরকম কালার মেরে দিয়েছি। আর এটা একটা অ্যাপেল করেছি, যেটা নিচটা ইয়েলো রং করেছি আর ওপরটা লাল রং দিয়েছি। সেটা আমার মেয়েই করেছে, কিন্তু আমি আরেকটু কালারটা ডিপ করছিলাম যাতে করে কালারটা হয়। তো যেহেতু বাচ্চা অনেক হালকা করে দিয়েছিল, তো সে কারণেই আর কি একটু ডিপ করে দিয়েছিলাম। আর ওপরে একটা পিন টাইপের মেরে দিয়েছিলাম। তো কীরকম হয়েছে তোমরা জানিও। আর তারপরে তোদের ভাষা পাঠ বলে একটি বই রয়েছে, সেই ভাষা পাঠের দিকেও একটি প্রজেক্ট দিয়েছিল। তো সেই প্রজেক্টটা করেছি দেখো। এই প্রজেক্টটা হচ্ছে, এখানে আমরা জানি যে বর্গ বলতে আমাদের বর্ণ হচ্ছে দুই রকম থাকে, একটা ঘোষ বর্ণ, একটা হচ্ছে অঘোষ বর্ণ। যেটা একটু গম্ভীরভাবে বলি সেটা হচ্ছে অঘোষ, আর যেটা হচ্ছে একটু গম্ভীরভাবে বলি না সেটা হচ্ছে অঘোষ। তো এরকম দেখো অঘোষ বর্ণটা আমি রেড রং করেছি, সেটা ক আর খ, প্রথম দুটো হচ্ছে অঘোষ আর তারপরে হচ্ছে ঘোষ দেখো। যেটা হচ্ছে গ আর ঘ, তৃতীয় আর চতুর্থ। তারপর পাশেরটা হচ্ছে যেটা নাকে নাকে বলি, নাসিক্য বর্ণ, যেরকম উম ইয় এগুলো। আর যেরকম দেখো ক বর্গকে আমরা মানে কণ্ঠর থেকে বেরায় ক খ গ ঘ উম, তাই একে কণ্ঠব্য বর্ণ বলি। আর চ বর্গ মানে হচ্ছে যেটা তালুর দিয়ে বেরায়, যেরকম চ ছ বর্গীজ ঝ ইয়তে তালব্য বলি। আর ট বর্গ, ট হচ্ছে মূর্ধন্য বর্গ, যেরকম ট ঠ ড ঢ মূর্ধন্য। আর তারপরে হচ্ছে ত বর্গ। তো এই প্রজেক্টগুলো করেছি। তারপরে ওদেরকে একটা ট্রি হাউস করতে দিয়েছিল যেহেতু, তো সেই ট্রি হাউসটা ওই করেছে, তো তোমাদেরকে দেখালাম। আর এই যে ফ্রুটসগুলো দেখে নাও আরেকবার কীরকম হয়েছে জানিও। আর তারপরে অনেক হোমওয়ার্ক দিয়েছিলো, কিছুটা আর কি করে রেখেছে। আর এইগুলো দেখো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, একা এইটুকুনো মেয়ে নিজের দিয়ে যা হোক করেছে, খুবই ভালো করেছে। তো এই দেখো একটা টিয়া, প্রথমে মুরগি এঁকেছিলো, তারপর টিয়া, তারপর একটা কোকোনাট। তো খুব ভালো করে এঁকে নিজের দিয়ে রং করেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তারপর ভাত টাত খাওয়ার পর আজকে যেহেতু স্যাটারডে, তো তাই চলে গেছিলাম আমি আর আমার মেয়ে একটু রবীন্দ্র সরোবর লিখে। আর ঢোকার সময় দেখো কামরাঙ্গা মাখা নিয়ে ঢুকেছিলাম, কারণ ঘরে না বসে থাকতে আর ইচ্ছে করে না, তাই একটু রবীন্দ্র সরোবর লিখে গিয়ে অনেকটা দুজনের টাইম স্পেন্ড করছি এখানে বসে বসে। ও হাওয়াটা খাচ্ছিল, হাওয়াটা পরিবেশটা বড় মনোরম। আর তার সাথে সাথে তো একটু টক খাচ্ছিল। প্রায় বিকালে, অলমোস্ট বিকালবেলা হয়ে গেছে। তারপর আমরা 6:30 ওরকম সময় বাড়ি ফিরেছি। তো এখানে দেখো একটা কাক আমাদেরকে খেতে দেখে এসে খুবই বিরক্ত করছিল। তারপরে যখন আমরা তাকে একটি কামরাঙ্গ খেতে দিয়েছি, সে কিন্তু খায়নি। ও মনে মনে করছিল যে আমরা মনে হয় অন্য কিছু খাচ্ছি আর ওকে হয়তো দিচ্ছি না, কিন্তু তা না। ও বারবার এসে বিরক্ত করছিল। ওকে খেতে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু ওটা টক, ও ভাবছে এটা আমাকে কী খেতে দিল, ওরা যেটা খাচ্ছে সেটা কেন দিচ্ছে না, কিছুতেই খাচ্ছিল না। তো এভাবে আমরা স্যাটারডের টাইমটা স্পেন্ড করেছি। তো তোমাদের কীরকম লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।